টক ঝাল মিষ্টি আমের আচার আপনাদের কাদের কাদের পছন্দ? আমের সিজনে একটু আমের আচার না হলে কি জমে? যদিও আমি প্রায় সিজনের শেষে আমের আচারটা বানিয়েছি, তো আমি আপনাদের সাথে এই ইজি রেসিপিটা আজকে শেয়ার করব। আমি সেই জন্য কয়েকটা কাঁচা আম নিয়ে নিলাম। 4টা বড় সাইজের ছিল, 2টা অন্য ভ্যারাইটি একটু ছোট সাইজের আম ছিল। সেগুলোকে ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি পানি দিয়ে, যেন কোনো ময়লা লেগে না থাকে। এরপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমগুলোকে যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন, কারণ পরে আমগুলো গলে যাবে। আমি এরপর 5 ফোড়ন এবং শুকনো মরিচ ড্রাই রোস্ট করে নিয়েছি। এটা ভাজা হয়ে গেলে সেটাকে গ্রাইন্ডারে দিয়ে দিব। এটার যে কি সুন্দর স্মেল, কি বলবো। তো সেটাকে আমি গ্রাইন্ড করে ফেলবো। এরকম হবে কিন্তু, গুঁড়োটা একদম মিহি হবে না কিন্তু। এই মিক্সচারটার পাশাপাশি আপনারা কিন্তু ভাজা জিরে গুঁড়ো এটার সাথে ইউজ করতে পারবেন। এখন কড়াইয়ে সরিষার তেল নেবেন বেশি করে, সেখানে হালকা 5 ফোড়ন, শুকনো মরিচ এবং রসুন আমি দিয়েছি। এরপর দেখেন তেলটা ফুটন্ত অবস্থায় কেমন ফোমি হয়ে গিয়েছে। রিয়েল সরিষার তেল কিন্তু এমনই হয়, ভয় পাওয়ার কিছু নেই। সেখানে আমি হালকা হলুদ গুঁড়ো দিয়েছিলাম এবং তারপর আমগুলো, কেটে রাখা আমগুলো ওখানে ঢেলে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণে চিনি এবং লবণ অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন, যেরকম যে যেমন খান। তারপর আমি মিক্সচারটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু মিক্সচারটা দিয়েছি। এখন দেখেন কালারটা কি সুন্দর হয়ে যাবে খুব অল্প সময়ের ভেতরেই, এবং সুন্দর আচারের স্মেলটা বের হতে থাকবে। এখন আমি আর বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব, যেন পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়, এবং কিছুক্ষণ পরে, শুকানোর পরে সেটা নামিয়ে নিব। এই দেখেন আমার আচার রেডি। আপনারা কে কীভাবে আমের আচার তৈরি করেন আমাকে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বাই বাই।